মোমেন সে ভাই ভাই। সে হতে পারে যদি আমাজন জঙ্গলেও থাকে, আবার যদি কেউ উত্তর মেরুতে থাকে, কেউ দক্ষিণ মেরুতে থাকে, কেউ পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে থাকে। আমরা অনেকে বলতে চাই যে আজকে সব ভেদাভেদ ভুলে যাব। ইসলাম কখনোই ভেদাভেদকে অ্যালাও করে না। কে আমির, কে ফকির, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে উঁচু, কে নিচু। ইসলামে এর কোনো ভেদাভেদ নেই। ইসলামী ভ্রাতৃত্ববোধ অনেক ব্যাপক। একটা ব্যাপক একটা কর্তৃত্ব লালন করে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মোমেন সে ভাই ভাই। সে হতে পারে যদি আমাজন জঙ্গলেও থাকে, আবার যদি কেউ উত্তর মেরুতে থাকে, কেউ দক্ষিণ মেরুতে থাকে, কেউ পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে থাকে। প্রত্যেকে এখানে আমার ইমানের যে একটা ভ্রাতৃত্ববোধ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। মুমিনের দৃষ্টান্ত বর্ণনা দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বুনয়ান বলেছেন। কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিন হচ্ছে একটা প্রাচীরের মতো। প্রাচীর একটা বিল্ডিং এর মতো। বিল্ডিং এর যেরকম একটা ইট, সিমেন্ট, বালু একটা অংশ আরেকটা অংশকে মজবুত করে, ঠিক একইভাবে মোমেন একে অপরকে শক্তিশালী করবে, মজবুত করবে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাথালিল জাসাদ ইলা আখিরিল হাদিস। নবীজি বলেছেন যে মোমেন পরস্পরে তাদের সম্পর্কটা কেমন হবে, ভালোবাসার ক্ষেত্রে, মহাব্বতের ক্ষেত্রে, হৃদ্যতার ক্ষেত্রে তারা কেমন হবে, যেন একটা দেহ। দেহের কোনো অংশ যদি দেহের কোনো অংশ যদি ব্যথা হয়, দেহের কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরো দেহের উপর যার প্রভাব পড়ে, ঠিক একইভাবে বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো মোমেন্ট, যেকোনো মুসলমান সে যখন আক্রান্ত হবে, আমি যেন তার ব্যথায় ব্যথী হই, আমি যেন তার দুঃখে দুঃখী হই। এই যে ভ্রাতৃত্ববোধ আজকে আজকে মুসলমানের মধ্যে ফরাজি ভাই ওনার এই যে আমাদের পাকিস্তানি ভাইয়ের এটা মনে হয় মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই ভ্রাতৃত্ববোধের এই জায়গাটায় আমরা অনেক দূরে সরে গিয়েছি। আজকে এখানে সেকুলার পন্থী যারা আছে বা যারা বস্তুবাদী যারা আছে, তারা একটা জায়গায় তারা সফল হয়ে গিয়েছে। দেখুন, আজকে সীমানার প্রাচীর দিয়ে আমাদেরকে একটা বিভাজন করা হয়েছে, ডিভাইড করা হয়েছে। আমি আমার কথা বলি, বাংলাদেশের একজন মুসলমান আক্রান্ত হলে একজন মুসলমানের যে পরিমাণ কষ্ট লাগে, ভারতের একজন মুসলমান আক্রান্ত হলে তারা সেই রকম কষ্ট ফিল করে না। আবার প্যালেস্টাইনে একজন মুসলমান আক্রান্ত হলে তারা ওইরকম যে একটা অনুভূতি মুসলমান হিসেবে, মুমিন হিসেবে থাকা উচিত, সেটা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? ওরা আমাদেরকে সীমানার প্রাচীর দিয়ে আমাদেরকে বিভাজন তৈরি করেছে। এই ভ্রাতৃত্ববোধ, এই সীমানার এই প্রাচীর, এই জাতীয়তাবোধ, এটা ইসলাম এলাও করে না। সুতরাং ঈদের এই আনন্দ, এই সীমানার প্রাচীর ভেঙে, সীমানার প্রাচীর ডিঙিয়ে প্রত্যেকটি মোমেন মুসলমানের সাথে যেন আমরা একাত্মতা পোষণ করতে পারি, আমরা সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি। এই ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে জাগ্রত করা উচিত। আল্লাহর বড়ত্ব মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ বড়। এখানে কোন তাগুতি শক্তি সে বড় হতে পারে না। আমার আল্লাহ বড়, সবকিছু থেকে বড়। এটা আমাদের প্রত্যেকটি মোমেন, প্রত্যেকটি মুসলমান হৃদয় দিয়ে ধারণ করা উচিত যে আমার আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে পাওয়ারফুল। আমেরিকা যদি পাওয়ারফুল হয়, আল্লাহ হচ্ছে সুপার পাওয়ারফুল। এই চেতনা, এই কনসেপ্ট আমাদের মোমেন মুসলমান তাদের হৃদয়ের মধ্যে লালন করা উচিত, ধারণ করা উচিত।